বর্তমান সরকার পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। সুধীবৃন্দ, আমাদের দেশে প্রতি 7টা মৃত্যুর 5টাই ঘটে অসংক্রামক রোগে, যে কারণে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়ে উঠেছিল জরুরি প্রয়োজন। আমরা বুঝতে পারছি যে চিকিৎসক, হাসপাতাল আর ওষুধের মাধ্যমে এই রোগীদের চিকিৎসা করা হয়তো সম্ভব, কিন্তু নীরব ও চলমান এই মহামারী কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। এ লড়াই তখনই সফল হবে যখন পরিবার হবে প্রথম প্রতিরোধের দুর্গ, সমাজ হবে সচেতনতার মঞ্চ, আর রাষ্ট্রে থাকবে সমন্বয়। অসংক্রামক রোগের বিরুদ্ধে এই লড়াই তখন হয়ে উঠবে একটা জাতীয় সুস্থতার লড়াই। সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজ আমরা এমন এক অঙ্গীকার ঘোষণা করতে যাচ্ছি যার মধ্য দিয়ে নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের দায়িত্বের বা কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে তা সরকারের সকল কর্মকাণ্ড তথা একটি জাতীয় কর্মযজ্ঞে রূপান্তরিত হবে। এই রূপান্তরের প্রক্রিয়ায় শিক্ষা বই আর ক্লাসরুম ছাড়িয়ে পরিণত হবে সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে তোলার উজ্জীবনী মহৌষধে। কৃষি, প্রাণী সম্পদ বা খাদ্য কেবল উৎপাদনে সীমাবদ্ধ না থেকে নিরাপত্তা, পুষ্টি ও বিষমুক্ততাকে অগ্রাধিকার দিয়ে জাতির সুস্থতার বীজ বপন করবে। পরিবেশ রক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হবে বায়ুকে শ্বাসযোগ্য রাখা, মাটি ও পানিকে মানবদেহের জন্য নিরাপদ রাখা, যেন এই ধরিত্রী মানুষের জন্য আরো দীর্ঘ সময় বাসযোগ্য থাকতে পারে। অর্থনীতি মানে মুদ্রার অঙ্কে কতগুলো সংখ্যা নয়, এটি তুলে ধরবে রাষ্ট্রের সেই সামর্থ্য অর্জনের সব কীর্তিগাথা যা সকল নাগরিকের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম। শিল্প মানে কেবল উৎপাদন বা কর্মসংস্থানই নয়, বরং শ্রমিকদের নিরাপত্তার লক্ষ্যে স্বাস্থ্যবান্ধব কর্মক্ষেত্রই হবে তার সফল অনুবাদ। বাণিজ্য শুধু আমদানি রপ্তানি, বাণিজ্য ঘাটতি বা করের সীমানায় আটকে না থেকে তা ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণের মাধ্যমে হয়ে উঠবে গণমানুষের স্বাস্থ্য রক্ষার হাতিয়ার। এ কারণে আমরা বলছি যে রাষ্ট্রীয় প্রতিটি নীতি, বাজেট বা উন্নয়ন প্রকল্পে স্বাস্থ্যকে বিবেচনায় নেওয়া দরকার। কারণ উন্নয়ন তখনই অর্থবহ যখন কোনো জাতি সে উন্নয়নের অর্জনসমূহ ভোগ করার মতো সুস্থ, কর্মক্ষম ও দীর্ঘায়ু হয়। সুধীবৃন্দ, আমরা দেখেছি যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া বড় কোনো লড়াই জেতা যায় না। 1971 সালে ঐক্য আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, 1924 সালের ঐক্য আমাদের বৈষম্যের অবসানের লক্ষ্যে বিজয় এনেছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লড়াইও ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, অসংক্রামক রোগের মহামারীকে আমরা থামাবো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের এই আয়োজনে সদয় উপস্থিত হয়েছেন, সেজন্য আমরা আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের আজকের আয়োজনের সহযোগিতা করেছে। ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডক্টর থাকসাফোন থামারাংসি সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল সহকর্মীকে ধন্যবাদ। এছাড়াও আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সবার জানা একটা আফ্রিকান প্রবাদ দিয়ে আজকের বক্তব্য শেষ করব। যদি দ্রুত যেতে চাও একা যাও, আর যদি বহুদূর যেতে চাও সবাই মিলে যাও। বহুদূর যাবেন যারা, তাদের আমরা আজ এক সূত্রে গেঁথে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুধীবৃন্দ, এক্সেলেন্সিজ, আসসালামু আলাইকুম। আমি মৎস্য উপদেষ্টার কথার সূত্র ধরে দু একটা কথা আগে বলে ফেলতে চাচ্ছি। মাছ আমরা সবাই খেতে ভালোবাসি, বাংলাদেশিদের একটা প্রিয় খাদ্য, এবং যারা এই খাদ্য উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে, যাদের কথা আমরা স্মরণে রাখি না, আমরা শুধু মাছটা টাটকা কিনা, দামে সস্তা কিনা এটা নিয়ে ব্যস্ত থাকি। যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি। তাদের সবাইকে আবার জোরে হাততালি দিয়ে একটা সবাই মিলে হাততালি।
কারণ এই দিনের পরে আবার সবাই ভুলে যাব তাদের কথা, মাছের দিকে মনোযোগ দেব। যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তাদের কথা আমাদের আর মনে থাকবে না। আজকের দিনটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য, তারা কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য বাছাই করা মাছগুলো টাটকা অবস্থায় পরিবেশন করার জন্য ব্যস্ত থাকে। একজনের কাহিনী তো শুনলাম, তার নিজের মুখে পদক নেওয়ার আগে সে মাছ বিক্রি করতে এসে গুলির সামনে পড়ে গেল। বেচারা সারা রাত এই মাছের পেছনে ছিল, কোথায় চট্টগ্রাম থেকে সে এখানে এসছে। এটা তো মাত্র একটা উদাহরণ। মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসি, খাবার বেলায় উৎসাহ পাই, আরো খেতে চাই। যেটা ফরিদা খুব সুন্দরভাবে বলল এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্দয়। সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমরা শুধু ধরে আনছি, পরিবেশন করছি। তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন, যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে, যা কিছু আছে আমাদের, যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না, তা সে শাসন করতে চাই আমরা। এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি না। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ, শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা। সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছি না। যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য, আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার। আমি যাই করি, যত অত্যাচার করি না কেন, কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়, প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে।
প্রতিবেশী সদয় হওয়াতে আমরা এর গুরুত্বটাই ভুলে গেছি। আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই। তা না হলে প্রকৃতি তার যত মহান দায়িত্ব তার আছে সেটাও পালন করতে পারবে না আমাদের অত্যাচারের কারণে। মাছের সম্ভাবনা প্রচুর, এর সঙ্গে দুর্ভাবনাও প্রচুর। আমার কর্তব্য মনে করছি দুর্ভাবনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ সবাই আমরা দায়ী, যে যেখানে আছি না কেন, ব্যক্তি হিসেবে, দায়িত্ব হিসেবে যাই পালন করি না কেন। আমরা এটাকে কিভাবে সম্মান জানাবো প্রতিদিনের ব্যাপারে সকালবেলায় উঠে প্রতিজ্ঞা নেওয়া, আজকে আমি প্রকৃতির প্রতি সদয় হব এবং সেটা মনে রাখা সারাদিন। এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির দান উপভোগ করতে পারবো, কারণ এর প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। তার উপর দাবি এত রকম আসছে, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে। তাকে নিশ্চিহ্ন করে দিতে আমাদের বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয় না। সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে, যাতে আমরা প্রকৃতির সঙ্গে সদয়ের চিত্তে বসবাস করতে পারি। আমি লিখিত বক্তব্যে ফিরে আসছি। বাংলাদেশের প্রকৃতি সবুজ শ্যামল, নদী নালা, খালবিল, হাওর বাওড়ে কয়েকশো প্রজাতির মাছের নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পানির দেশ। নদী নালা, খালবিল, হাওর বাওড়, সমুদ্র এসব ব্যাপক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এই দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অফুরন্ত মৎস্য সম্পদও আমাদের জন্য পানিভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে। আমাদের দেশের জনগণের প্রাণীজ আমিষের চাহিদা বিরাট অংশ পূরণ হয় মাছ থেকে। একই সাথে 12 লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মন্ত্রণালয় থেকে যে সকল কার্যক্রম ও উদ্যোগ নেওয়া হয়েছে, আমি সেসব উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা মৎস্য মন্ত্রণালয়ের জন্য একটা হাততালি দিই আজকের অনুষ্ঠানে। তারা যেন আমাদেরকে মাছের প্রতি, প্রকৃতির প্রতি সদয় হবার কথাটা বারে বারে মনে করিয়ে দিতে পারে এবং যাবতীয় সম্মান দেখিয়ে প্রকৃতির এই অবদান যেন আমরা যখন মাছ খাই সেটা স্মরণ করে যেন আমরা খাই। আমি
প্রায় বলে থাকি যে এদেশের পানি প্রবাহ, বিশাল সমুদ্র আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি সম্পদ। আমরা পেয়ে গেছি, আমাদের কষ্ট করতে হয়নি, এটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনো তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি। সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। এটা আমাদের দেশেরই অংশ। আমরা শুধু জমির অংশটা জানি, পানির অংশটার প্রতি আমাদের কোনো দৃষ্টি নাই। এটা জমির যে বাংলাদেশ, তার চাইতে আরো বড় পরিমাণ দেশ আমাদের, কিন্তু আমরা অবহেলা করে যাই। সেটা যে আছে স্বীকারও করি না। সেটি সম্পদ নিয়ে অপেক্ষা করছে, সেটাও আমরা স্বীকার করতে রাজি না। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এটা শুধু আমরা খাবো তা না, পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের এই মাছ খাবে। আমাদের সেই সম্পদ আছে, শুধু হাত বাড়িয়ে নেওয়া। সে হাত বাড়িয়ে নেওয়াটা আমাদের হয়ে ওঠেনি এ পর্যন্ত। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। বলছি, কই, এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নাই। আমরা বললাম যে আমরা লজ্জিত, আমরা এবারে উত্থাপন করলাম এবং এর প্রতি পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম আমরা, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ দিই। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহরণ অত্যন্ত উদ্বেগের। যে বললাম আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল রাখি না, এটা আরেকটা তার পরিচয়। অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না, এটা আমাদের
নাগরিক দায়িত্ব হিসেবে আমাদেরকে করতে হবে। সবাই সবারটা, সবার অঞ্চল, সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের দান যেটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে সেটাকে আমাদেরকে সেটা থেকে বঞ্চিত না করে আগামী প্রজন্ম যেন এটার থেকে বঞ্চিত না হয়। এখন যেভাবে অগ্রসর হচ্ছি আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত করা। কাজে আমাদের গিয়ার বদলাতে হবে, সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে। এবং আমরা পারি, না পারার কিচ্ছু নেই এখানে, কারো চাইতে কারো বুদ্ধি কম না। শুধু বিষয়টা নজরে আনতেছি না আমরা, কি কারণে আমরা সমুদ্রের কথা ভুলেই গেছি। জলাশয় দূষণ, শস্য উৎপাদনে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ বালাইনাশক ব্যবহার সমানে ব্যবহার করে যাচ্ছে। তামাক চাষ, মৎস্য উৎপাদনের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। ক্ষতিকরটা খুব হালকাভাবে বললাম, মারাত্মক। এটা আমরাই করছি এবং আজকে বিশেষ দিবসে আমরা শুধু স্মরণ করছি, তারপর আবার এখান থেকে বেরিয়ে ভুলে যাব, যেন আমরা না ভুলি। সে কথাটা বারে বারে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস, সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। আমরা যেন যখন পরিবেশ মন্ত্রণালয়ের কোনো একটা নির্দেশ পাই, সে যে নির্দেশই হোক, মনে হয় যেন তারা মস্করা করতেছে আমাদের সঙ্গে। মানে মনে মনে বা মুখে বলেই ফেলি, আর ইউ সিরিয়াস? এই অদ্ভুত একটা কথা আপনারা বলতেছে। তাদের কথা আমাদের কানে বড় অদ্ভুত দেখায়, কারণ আমরা অন্য কথা, অন্য চিন্তাতে এত নিবিড়ভাবে সংযুক্ত হয়ে গেছি, সঠিক কথাটা বলাটা আমাদের কাছে এটা অবান্তর কথাবার্তার মতো মনে হয়। তারা এসে আমাদের সব শান্তি নষ্ট করে খামোখা। এই কথাটা যদি আমরা উল্টাতে পারি, ওইটা না হলে বাংলাদেশের মতো দেশ সুস্বাস্থ্য নিয়ে, শান্তি নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতির ঐতিহ্যবাহী দেশীয় মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। এই জন্য ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইভ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। গবেষণার মাধ্যমে বিলুপ্ত প্রায় আমাদের আরো বহু গবেষণা প্রতিষ্ঠান করতে হবে। আমাদের তরুণদের এটার সঙ্গে সংযুক্ত করতে হবে, যাতে তারা দেশের মানুষকে বুঝিয়ে দিতে পারে এই সম্পদের মাহাত্ম্য। তারা যেন বুঝিয়ে দিতে পারে সবাইকে কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। এবছর মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য আপনারা যারা 9টি ক্ষেত্রে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক পেয়েছেন,
তাদেরকে জাতির পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। তারা একটু উঠে দাঁড়াবেন, যারা পদক পেয়েছেন তারা একটু উঠে দাঁড়াবেন, আমরা সবাই মিলে তাদের জন্য একটা হাততালি দিই। ধন্যবাদ। তাদের কথা মনে রেখে যেন আমরা আগামীতে আমাদের করণীয় সম্বন্ধে নিজের নিজের সিদ্ধান্ত নিতে পারি। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণ, ভ্যালু এডিশনের জন্য গবেষণা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ সকল কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন, রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। দেশের সবার প্রতি আহ্বান জানাই, আমরা যেন প্রকৃতির এই অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধভাবে সেটা করি, প্রকৃতির প্রতি সদয় হওয়া। কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে, নাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না, এগিয়ে যাবার কোনো কথাই ছিল না। প্রকৃতি আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং আমরা ওই যে বললাম, প্রতিনিয়ত নির্দয় হয়ে তাকে আঘাত করে যাচ্ছে। কোথায় তার প্রতি অবনত মস্তকে দাঁড়িয়ে ধন্যবাদ জানাবো,